এসেছি একটা বিষয় শেষ করে আবার নতুন বিষয় বলগাম। আমি একটা কপিন পরা মানুষ বসে আছি, আর একটা মেয়ে এসে মাল্লাটা আমার গলায় পরাতে আসছে। ভালো, আমি আজীবন হয় ব্রহ্মচারী, আজীবন হয় ব্রহ্মচারী, তোমার মালার ধারে না ধারি। আজীবন হয় ব্রহ্মচারী, তোমার মালার ধারে না ধারি। এখন এখানে থেকে যাও হে ফিরি, এখানে থেকে তুমি যাও হে ফিরি, মালা পড়ানো বড় গানের শেষে মিলে মিশে। আমি ভালোবেসে যখন মালা নিয়ে এসেছি না, মালা তোমার গলায় দেবো, তারপরে যাব। কেন জানো? আমার বিনা সুতোর গাঁথা মালা তোমার গলায় দিলে গলা করিবে। আমার বিনা সুতোর গাঁথা মালা গলায় দিলে করিবে আলা। ওগো বাড়িয়ে দাও তোমার গলা, ওগো আমার যোগী বালা, আমার মালা পরো। আমি গানের শেষে মিলে মিশে। মালা পড়বো না তা তো নয়, মালা পড়তেও হয় মানুষকে, না পড়ারও কিছু নাই। হলেও মালা দেয়, মলেও মালা দেয়, গুরুমন্ত্র হলেও মালা দেয়। যারা বিয়ে করে তার বউ মালা দেয়, না পড়ার কিছু নাই। তবে মালা পড়লেই তো হবে না, মালার আবার দাম খুব। তুমি যখন মালা বেচতে এসেছো, বলো কত দামে বেচা কেনা, তোমার মুখে এখন হবে শোনা। কত দামের বেচা কেনা, তোমার মুখে হবে শোনা। একটুখানি খুলে বলো না আমার, জানতে যে নয় গানের শেষে মিলে মিশে। আমি যখন তোমাকে মালা দিতে এসেছি, তোমার কাছে কি মালা দাম নিতে পারি? ভালোবাসা লোকের কাছে কেউ মালা দাম নাই নাকি বলছেন? আমি তোমায় বাসি ভালো, তুমি বিনিময়ে একটু বাসবে ভালো। আমি তোমায় বাসি ভালো, বিনিময়ে বাসবে ভালো। ওরে মালার দাম তোমার নেব না বলো, মালার দাম তোমার নেব না বলো, আমি যোগ তপস্বিনী হব বলো। গানের শেষে মিলে মিশে। এতক্ষণে কথাটা বোঝা গেল, মেয়েটা আমাকে ভালোবেসে ফেলেছে একদম। মানে যাকে ভালোবাসতে হয় তার কাছে মালের দাম নিতে নাই নাকি বলছেন? যেটা বুঝলাম। আচ্ছা, আর একটা কথা, এর আগে কজনকে দিলে ক নম্বরে আমার কাছে এলে? এর আগে কজনকে দিলে ক নম্বরে কাছে এলে? সেই কথাটা বলো খুলে, আমার শুনতে আছে বাসনা। গানের শেষে মিলে মিশে। দেখো, সত্যি কথা বলছি, আমার মালার ব্যবসা আছে। দোকান অনেকদিন লকডাউনে বাজারে বন্ধ ছিল, তাই প্রথম যেই দোকান খুলেছে বই নে একমাত্র তুমি খরিদ্দার, প্রথম বই নে খরিদ্দার, তোমায় প্রথম দিতে এলাম আমি, তাই তো মালা নিতে এলাম। আমি তোমায় প্রথম দিতে এলাম, তাই তো মালা খেতে এলাম। আমি প্রথমে বইনের খরিদ্দার পেলাম, প্রথমে বইনের খরিদ্দার পেলাম। তপস্বী গো আমার কথা ভাবো না। আমি গানের শেষে মিলে মিশে। মাইক ম্যাম, তুমি ব্যবসা করতে এসছো, ধূপবাতি দিলে কোথা দেবা? মেশিনেই দেবা তো? একদম। দোকান দোকানিরা কোথা দেয়? গণেশকে। আমার দোহার ভাজিয়া তারা দেয় ধরলে, কেউ দেয় ইয়াম্মাতে। আর তোর যে ব্যবসা, মালার ব্যবসা, এই মালার ব্যবসা করতে গেলে ধূপবাতি কোথা দেখাবে? কেন ফুলে গুঁজে গুঁজে দেবো? যে ফুলের মালা নিয়ে এসেছি সেই ফুলই তো দেবো নাকি বলছেন? যে জিনিসের ব্যবসা সেইখানে ধূপবাতি দেখাতে নাকি বলছে? রাতে ভালো, তোমাকে এতক্ষণ আমি চিনলাম, জানলাম, তুমি মেয়েও ভালো, দেখতেও খারাপ নয়।
দেখতেও মেয়েটা বেশ ভালো। তাহলে আমাকে দেখতে ভালো তো মালাটা নাও। মালা লবু তো দাদা। নামটা তোমার খুলিয়া বলো, জানিতে পারছো না? তোমার নামটা শুনিয়া নেব, মনের ইচ্ছা জাগাইব, তোমার মিটবে বাসনা, পরিষ্কার করে নামটা খুলিয়া বলো না। ও আমার নাম যখন জানতে চাইছে এইবার মালা নেবে নাকি বলছেন? সত্যি কথা বলাই ভালো। আমার নামটা কি জানো? গাছটি পিছল ফলটি কুঁজো, ওগো তাতে হয় দেবতার পুজো। আমার গাছটি পিছল ফলটি কুঁজো, তাতে হয় দেবতার পুজো। তুমি ঠারে ঠোরেতে একটু বোঝো, ওই নামটা আজকে খোঁজো, ভেবে তুমি নাও না। এই গানের শেষে মিলে মিশে এখানে আবার লটা বটি, গাছটা পিছল ফলটা কুজো, যাতে হবে দেবদা পুজো। কিছু জানো মা তোমরা? করো না গো আর ঝামেলা, নামটা বুঝলাম হয় গো কলা। তুমি ঠিক করো বলেছ। না গো আর ঝামেলা, নামটা বুঝলাম হয় যে কলা। বলো পাকা কলা না কাঁচা কলা, তোমার মুখে যাবে বলা, বলো দেখি ওই বলা, শুনতে আছে পাঠক। না গানের শেষে মিলে মিশে এত কঠিন প্রশ্ন করছে। উরে বাবারে, আমি যে বললাম আমার ভালো নাম উপর কাঁচা ভিতর পাকা। তবে শোনো, আমাকে বলছে উপর ছাড়া না নামুকা ছাড়া যেন বললো না। তবে আমার নাম হচ্ছে কলা, ভালো কলা নাম হচ্ছে রম্ভা। কেউ কলা বলে না, তাই বলে দুটো পাকা ফল আনিস না, কি বলছেন? তবে আমি কোন কলা জানো? আমার উপরে কাঁচা ভিতর পাকা, রাখলে 10 দিন যাবে রাখা। আমারই উপর কাঁচা ভিতর পাকা, রাখলে 10 দিন যাবে রাখা। ওগো খেতে লাগে মধু মাকা, বাজারেতে যাই যে দেখা, ব্রহ্মচারী গো একবার টিপে তুমি দেখো না। ওই গানের শেষে মিলে মিশে বলছি একবার টিপে দেখো, সিঙ্গাপুরি কলা কিনতে গেলে টিপতে হবে নাকি? উপরটা কাঁচার ভিতরটা পাকা, এটা দেখে বোঝা যাবে না, তাহলে টিপে দেখতে হবে। অনুমানে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি। আমি অনুমানে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি। আমি হলাম একজন ব্রহ্মচারী, টিপির আমি ধারণা ধারি। ও রমণী কোথায় বাড়ি বলো? ওরে গানের শেষে শোনো, মিলে মিশে এইবার নামটা গেল, আবার বাড়ি বলছে। আমার বাড়ি কোথায় জানো? যে দেশে হিংসা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, লটাপটি নাই, আমার বাড়ি স্বর্গপুরে বিচার করা চাই। দেশিনী দেশে বাড়ি তোমারে জানাই, সেই দেশেরই নারী আমি, শোনো কথা কানে। আমি ব্রহ্মচারী এলাম বলো তোমার কাছে চলে। ভালো। কেন জানো? সেই দেশে তোমার মতো এইরকম এত ভালো মানুষ নাই। কেন জানো? এই যে তুমি ল্যাংটা হয়ে সন্ন্যাসী বসে আছো, তাই কি বলছি জানো? এত দেশ ঘুরিলাম গো, একটা তোমার মতো মানুষ পাইলাম না। এই এত দেশ ঘুরলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। ওরে ওই দেশেতে ল্যাংটা সন্ন্যাসী, ওরে ওই দেশেতে ল্যাংটা সন্ন্যাসী কেউ তো ছিল না। ওই এমন দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এমন দেশ ঘুরলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত লোক দেখেছে, আমার মতো মানুষ দেখে না, দেখবে কি করে? আমি তো ল্যাংটায় বসে আছো। 18 বছর বয়সে মায়ের পেট থেকে বেরিয়েছি, তখন আমার চুল বেরিয়েতে বাকি আছে নাকি? আমি তো ওই নিয়ে হেঁটে চললাম রাস্তা দিয়ে, মেয়েগুলো তো আমাকে দেখতে আসছিল। আমি নির্মায়াতে জন্মেছি, আমার ধ্যান ভাঙবার জন্য স্বর্গ থেকে বেশ্যা এসেছে। ওর মুখে যেটা বুঝলাম, ওর নাম রম্ভা। বেশ ভালো, তাহলে মালাটা ধরো, গলাটা আমি বাড়াই নাকি বলছেন? ওর যখন মালা পরানোর এত শখ, তখন একবার শখটা মিটিয়ে দিই। মালাটা হাতে ধরো, আর আমি যেমন ভাবে বলবো তেমনি করে আমি পরাও। ধরি আছি, মালাখানা নিয়ে আছি, কি বলো তো নিয়ে থাকলেই হবে না, আমি যা বলবো। বলো তুমি কেমন ভাবে নেবে মালা? তোমার পদে পদে রাখিব, মুখে মুখটি দেব, বসব তোমার কোলে। তোমার পদে
যাইব ব্যথা শোনো আমার কথা তুমি মা হবে আমি হব ছেলে তুমি ঘুচাইব ব্যথা শোনো আমার কথা মা হবে হব ছেলে ও আমি মজাইতে এসে মজে গিয়েছি আমি মজাতে এসে মজে আমি গিয়েছি মজাইতে এসে মজে গিয়েছি আমি মজাতে এসে মজে আমি গিয়েছি তোমার কথা আজ ভাবতে আমি মজাতে এসে মজে গিয়েছি তোমার কথা আজ ভাবিছি আমি বুঝতে পেরেছি জীবনে কোনোদিন আমায় মা বলে ডাকে নাই শোনো 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 কথা তোমার কাছে গাই ও গই আমার ব্রহ্মচারী কথা শুনে চলো বলি কথা তোমার কাছে কথা নয় নকলো আজ যেমন আমাকে বললে তুমি মা তবে আমার কথা রাখতে হবে শোনো কথা এবার তুমি আমাকে যখন মা বলেছো আমাকে যখন মা বলে ডেকেছো আমার জনমঙ্গে তুমি নেবে জন্ম গো মনের বাসনা পুরাবে তোমাকে মালা দিতে আসার কারণ একটা জানাই তবে আমাকে দেবরাজ ইন্দ্র পারিজাত ফুলের মালা দিয়ে বলল যাও রম্ভা ওই ব্যাসদেবের পুত্র সুখদেব ল্যাংট হয়ে বসে আছে গাছতলায় তাকে তুমি মালা দিয়ে ভুলিয়ে তাকে তোমাকে বশীভূত করতে হবে আমি সব জানি ওটা না জানা কিছু নয় আমি নির্মায়াতে জন্মেছি তবে তুমি যেটা চাইছো তোমার অঙ্গে আমাকে জন্ম নিতে হবে নেব অবশ্যই এই জগতে কারো যদি ঘর ভেঙে যায় যদি সরকারকে দরখাস্ত করে তার ঘর তৈরি হয়ে যাবে 2-3টে ছেলে হয়ে যাবে তারপরে তিরপল পাবে নাকি বলছেন তাহলে তুমি তো এই দরখাস্ত দিলে এখন তার হবে না এ হলো দাপর যুগ যুগটা শেষ হয়ে যাবে এরপরে কলি যুগে আবির্ভাব হবে সেখানেতেই আসবে আমার গৌর গোসাই ইস, জন্ম নেবে সজিগর্ভ সিন্ধু মাঝে সিধামে নদিয়ায় তুমিও যাবে বর্ধমানে জেলাতে মন্তেশ্বর থানা দেনুর গ্রামেতে হবে তোমারও ঠিকানা নলিনী পণ্ডিতের কন্যা হয়ে জন্ম নেবে নারায়ণী নামে দেখো তুমি সেটাই পাবে এই বলিয়া সেদিনের কথা গো আমায় বলে গেল মা জননী দুঃখ তুমি করো না তো ভালো এই দেহতে হবে না মা কলি যুগে যখন আমি যাব তোমার কাছে কথা দিচ্ছি আমার কথা ভাবো আমার নাম হবে নারায়ণী বৈকুণ্ঠ দাস আমার স্বামী কুমারহট্ট নগরে আমার গ্রাম হবে আমি বাল্য বিধবা হয়ে স্বামীর ঘর থেকে শিবা সাঙ্গিনায় যাব শান্তিপুর হাবু ডুবু গো নদে ভেসে যান ওই না এলো আমার সোনার নদী আই গৌরাঙ্গ রায় এদিকেতে একদিন গৌর হরি গো কি কর্ম করিল কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিল কাটোয়ারে কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মাতার কেশ মন্ডন করে গৌর হরি জীবের দ্বারে দ্বারে সেবা নিতে গেল শিবা সাঙ্গিনাই গৌর দাঁড়িয়ে পড়িল নারায়ণী ছোট্ট পাড়া 8 বছরের বাল্য বিধবা মেয়ে কাকার কাছে বলছে কাকা আমার বাড়িতে যে গৌরহরি এসেছে আমি তার কেমন করে সেবা দেব নারায়ণীকে বলছে ঘরে তন্ডুল করি কিছু নাই বলে আমি গৌরহরি সেবা দেওয়ার জন্য আমি নগরে নগরে ভিক্ষা করিব তবেই তো গৌরের সেবা দেওয়া হবে নারায়ণী ও বাবারে কি করিল তবে গৌরের সেবা দেবে বলে এই দেনুরপুরের গ্রামে সবার কাছে গিয়ে দাঁড়ালো বলে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে আপনারা দিয়ে ভিক্ষা
দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর গৌরেরও করলে পরে ভগবান তার মঙ্গল করে, হায় গো এই আমারে দান করলে পরে ভগবান তার মঙ্গল করে, হায় গো ও তার ধনে পুতে সবই পারে জানাচ্ছি এবারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর দান কখনো হয় না নষ্ট, দুষ্ট থাকে ব্রজের কেষ্ট, হাই গো দান কখনো হয় না নষ্ট, তুষ্ট থাকে ব্রজের কেষ্ট, হাই গো তুষ্ট থাকে ব্রজের কেষ্ট জানাচ্ছি এবারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমার। এই বলিয়া নারায়ণী কি কর্ম করিল, নগরে নগরে দেখো ভিক্ষা করতে গেল। যাক বেশ, আমার কমিটি দাদারা রসরাজ থেকে 50 টাকা, আমাকে 50 টাকা। আমি কায় অনুবাকে প্রার্থনা করছি গোবিন্দের কাছে এই কমিটি যেন 100 জন হয়ে জয়েন হয়ে যেন এই অনুষ্ঠান বছর বছর চালাতে পারে। তোমাদের মধ্যে যেন ভাঙন না ধরে দাদা, তাহলে পরে মনে করুন এই অনুষ্ঠান চালাতে আর পারা যাবে না, নাকি বলছেন? 100 জন হয়ে যেন সুন্দরভাবে আমার কাকা আমার গৌরাঙ্গ মহাপ্রভু তথা করে যায়। যত ছিল ভক্ত তারা প্রসাদ বাবা পায়, ভক্তরা প্রসাদ পেল, আমার নারায়ণী নাই। শেষকালে নারায়ণী ঘরেতে পৌঁছায়, নারায়ণী এসে সেদিন কোন কর্ম করলো, গৌরাঙ্গের কাছে বাবাই অমনি দাঁড়ালো। সবাই দেখো প্রসাদ পেলো, আমি তো পেলাম না। গৌরাঙ্গ মুখে ছিল চরিপিত তাম্বুল সর্বজনা, একটুখানি প্রসাদ বাবা বের করিয়ে দেয়, হাতের মধ্যে তুলে দিল, মহাপ্রসাদ হয়। এই বলিয়া নারায়ণী গো মহাপ্রসাদ বলে দেখো জানেন মহাজ্ঞানী, বলে আজ দাও তুমি প্রভু জনার্দন, আমি সবাই তোমার পেলো প্রসাদ, আমি তো পেলাম না। তাই মুখের মধ্যে সেই তাম্রুত পান, চর্বিত পান ছিল, পানের পিচ মহাপ্রসাদ বলে যে নারায়ণী অমনি ভক্ষণ করে নিয়েছে। সঙ্গে সঙ্গে কি করেছে নারায়ণী, তখন ধীরে ধীরে গর্ভ বেড়ে গেল। 1 মাসে 2 মাসে 5 মাসে হইল, 5 মাসে যখন আমার হয়ে গেল, হাই পাড়ার লোকে সবাই মিলে কানাকানি করায়। মেয়েরা বলছে এর স্বামী নাই ঘরে, মেয়েরা দেখবেন মেয়েদের সমালোচনা করে দাদা, ছেলেরা কিন্তু করবে না, কিন্তু মেয়েরা করবে, কান পেতে থাকবে, একটু ফুঁই পেলেই হচ্ছে। ভাই সম্পর্ক না মাসি সম্পর্ক না দাদা সম্পর্ক, বলবে এক কাজ কর 5 টাকা দেবো, 10 টাকা 20 টাকা আছে, এটা আপনি কত নেবেন ফেরত? 10 টাকা, 10 টাকা নেবেন, বেশ দাও, এই নেন 10 টাকার কয়েন দিয়ে দিলাম, বেশ। এমন সময় আপনারা জানেন মহাশয়, বলে এর স্বামী তো অনেক দিন আগে মারা গেছে, মিথ্যা বলি না। সেদিন নারায়ণী ওই যন্ত্রণাটা সহ্য করতে পারলো না, শিবাস আঙ্গিনায় কথাটা চলে গেল। ওরে নারায়ণী, তুই আমার কুলে গালি দিলি, কলঙ্ক লাগালি, দাগ লাগিয়ে দিলি, যা তোর বেঁচে থেকে কি বা হবে, মরাই ভালো। এ জীবনে মুখ তুই আর কাউকে দেখাবি না বলো। নারায়ণী সেদিন দরিয়ারে কলসি নিয়ে ওরে ভাই ডাই হাতের ঘাটে বাবা চলে গেল। হাই ডাই হাতের ঘাটে গিয়ে কি কর্ম করিল, দড়িটাকে কলসির মুখে বেঁধেছিল, নিজের গলায় বেঁধে দড়ি ঝাম মারতে যায়, গঙ্গারে জলে জীবন বিসর্জন দেবে বলে। কি করছো তুমি? মরনা মরনা তুমি মরনা মরনা
মরলে আমি বাজব না। মাগো মরো না, মরো না, তুমি মরলে আমি বাঁচব না, মরো না, মরো না। বাবারে আমার এই কলঙ্কের মুখ আমি কাকে দেখাবো? আত্মহত্যা মহাপাপে মাগো, তুমি কি জানো না? তুমি মরলে মা জননী দেখো আমি তো বাঁচব না। তুমি যাও ফিরে যাও বাবার বাড়িতে, আমি কলঙ্ক মোচন করব। গর্ভ থেকে উত্তর দেখো আমি দিয়ে দেব। এই বলি একে করিল নারায়ণে হায়, মাতৃঋণকে শোধ করিবে বলে মিথ্যা বলি নাই। ছুটতে ছুটতে পুনরায় দেনুর গ্রামে এলো। সেইখানেতে যতই আমার ব্রাহ্মণ ছিল অদ্বৈত আচার্য বলিবারে দেয়, ওরে আমার নারায়ণী ফিরে এলি হায়। আমি বললাম না গো, যে পাপ তোমরা বলছো আমি করেছি, এই পাপের যে জন আছে গর্ভে তোমার কাছে বলতেছি, সেই দেখো উত্তর দেবে। ব্রাহ্মণ সমাজ দাঁড়িয়ে যাবে, অদ্বৈত আচার্য গর্ভে কান লাগাও তবে। কোনজন আছে আমার গর্ভে তোমরা চিৎকার করে শুনতে পাবে, সেই দৈববাণী। অদ্বৈত আচার্য কানে কান লাগিয়েছে, বলে কে তুমি? ওরে শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু। আরে শ্রী গৌরাঙ্গ পিতা মম, নিত্যানন্দ গুরু। বৃন্দাবন দাস নামিটি ধরি বাঞ্ছা কল্পতরু। আমি বৃন্দাবন দাস নামটি ধরি বাঞ্ছা কল্পতরু। আমি চৈতন্য ভাগবত লিখতে এলাম। আমি চৈতন্য ভাগবত লিখতে আমি এলাম। কলি জীবিতের উপহার দেব। আমি চৈতন্য ভাগবত লিখতে এলাম, এই কলির যুগকে উপহার দেব। এই বলে ভাগবত সবাই মিলে গর্বে সেদিন কান লাগিয়ে পায়। এই নারী তো ও বাবারে কুলোটা তো নয়, চৈতন্য ভাগবত করিতে প্রকাশ, দেনুরপুষের গ্রামেতে আমার হবে বাস। 1 বছর 2 বছর 4 বছর গেল, জন্মের পরে বাবা 5 বছর এলো। সেই মালা মায়ের কাছে রাখা ছিল ভাই, 5 বছরে তুলে দিল আমারও গলায়। এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু যিনি হরিনামের দল নিয়ে চলে এলেন তিনি। আর আমি থাকবো না মাগো তোমায় গায়, এবার আমি চলে যাব তোমাদের মানায়। এই বলিয়া কি করিল সেই দিনের পারিজাতের মালা, শুকাইয়া গেল চলেছে অনেক দিনের বেলা। পারিজাতের মালা খানা বাসল্য ভাবে মা যশোদা কানাইকে পরিয়েছিল তবে, সেই মালা গলেতে দিয়ে দিল হাই, আমার তিলক মালা সাজিয়ে দিল মিথ্যা বলি নাই। মা জননীর দরদিনী প্রণাম তুমি নেবে, আশীর্বাদ করে আমায় তিলক এঁকে দেবে। এই বলিয়াই আশীর্বাদী করিবারে ছিল, তিলক মালা ঝোলাই আমার ধরিয়ে দিল। করে বল প্রসঙ্গ আমরা দিলাম ছাড়ি, মা বেটাতে মিলন হলো জানাই প্রকাশ করি, তবে কেন কারণে করবো বরাবরই। এই পর্যন্ত বলেন একবারে কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলবো হরি নিতাই গৌর।